রিয়া, আমি কি বলছি, এই স্কুলে ইংরেজি খাতার কাজ দেখুন। আজকে স্কুলে গিয়েছিলেন, এই কাজ দিয়ে আমি এই কটা লিখে দিয়েছি। হ্যাঁ, A B C D E F G হ্যাঁ, জি পর্যন্ত আমি লিখে দিয়েছি। ঠিক আছে, আপনি পরেরগুলো লিখুন জেড পর্যন্ত। হয়ে গেলে আমাকে দেখাবেন। ঠিক আছে, কি বলছি না? হ্যাঁ, লিখে নিন। আজকে সোনা স্কুলে গিয়েছিল, যে স্কুল থেকে যে হোমওয়ার্কের লেখা কাজগুলো লিখতে দিয়েছিল সেগুলো ওকে সন্ধ্যাবেলা বসিয়ে আমি লেখাচ্ছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। আছে এ থেকে জেড পর্যন্ত পড়ুন। হ্যাঁ, পড়ুন। A B C মানে বলুন। A for apple মানে আপেল, B for ball মানে খেলার বল, C for cat মানে বিড়াল ছানা, D for doll মানে পুতুল, E for elephant মানে হাতি, F for fish মানে মাছ, G for grapes মানে আঙ্গুর, H for hat মানে টুপি, I for ice মানে আইসক্রিম, K for jacket মানে খেলা, K for kite মানে ঘুড়ি, L for lamp মানে বাতি, M for moon মানে চাঁদ, N for net মানে পাখির বাসা, O for owl মানে পেঁচা, P for parrot মানে টিয়া পাখি, Q for queen মানে রানী, R for rose মানে গোলাপ ফুল, গোলাপ ফুল, S for sheep মানে ভেড়া, T for tiger মানে বাঘ, U for umbrella মানে ছাতা, V for ভ্যান গাড়ি হয়, ভি ফর ভেজিটেবলস হয়, ভেজিটেবলস মানে অনেকগুলো সবজি। ভ্যান গাড়ি। W for watch মানে ঘড়ি, এক্স ফর এক্স মাস মানে এক্স মাস মানে বড়দিন, আর এক্স রে মানে রঞ্জন রশ্মি। ঠিক আছে, হ্যাঁ। এক্স ফর এক্স রে, এক্স ফর এক্স মাস সব রকম হয়। এক্স ফর এক্স মাস মানে বড়দিন। ঠিক আছে, আর এক্স ফর এক্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স ফর এক্স রে মানে রঞ্জন রশ্মি মানে বুকে ছবি করতে হয়, যেরকম আপনার সেই আপনার যেরকম পেটে ছবি করতে নিয়ে গিয়েছিলাম ওরকম। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, এক্স রে করেছিল ওই যে, হ্যাঁ ওটাই। জেড ফর মুখের থেকে হাত সরানো হয়, বলুন। অন্য খাতায় স্কুলে কি কাজ দিয়েছে বার করুন দেখি। মনে হয় বাংলা খাতায় দেখি ক থেকে মধ্যাহ্ন পর্যন্ত লিখতে দিয়েছে। হ্যাঁ, স্কুলে আমি বই বার করে দিয়েছি। না না, এই মধ্যাহ্ন দেখি খাতায় দিয়েছে। হ্যাঁ, মধ্যাহ্ন পর্যন্ত লিখুন। এই যে মধ্যাহ্ন, এই যে। ঠিক আছে, বই আগেও দিয়ে দিয়েছে স্কুলে। যেখানে যেরকম মাত্রা আছে দেখে দেখে ঠিক সেইভাবেই লিখবেন সুন্দর করে। ঠিক আছে, লিখুন। এখানে সোনাকে আমি প্রথমে ইংরেজি হাতের লেখার কাজগুলো লিখিয়ে নিয়েছিলাম, তারপরে বাকি ছিল আরও অন্যান্য খাতার কাজ, সেগুলো আবার একটা একটা করে লিখতে শুরু করে দিয়েছিল। আমি লেখা আছে ক থেকে যে মধ্যাহ্ন পর্যন্ত। শোনা, পড়ুন তো একটু। ওই তো হাতের লেখা সুন্দর হয়েছে, আর আরো ভালো করার চেষ্টা করতে হবে আস্তে আস্তে। হ্যাঁ শোনা, থাক, পেন্সিল নিয়ে খেলা পরে করবেন, আগে পড়ুন। তা আপনি পড়ুন, পড়তে বললাম তো আপনাকে। বুলকির যা হয়েছে ওটা তো ড হয়ে গিয়েছে। স্লো পড়ুন।
আবার একবার পড়ুন, মুখে আওয়াজ দেবেন, একটু স্লো পড়বেন। খ গ খ উমা চ ছ উগিজ ঝ ইয়া ড ঠ ড ঢ মূর্ধন্য। আচ্ছা, অঙ্ক খাতায় কি কাজ দিয়েছে স্কুলে বার করুন তো না? হ্যাঁ, হয়ে গিয়েছে। আরিয়া, মানে অঙ্কের খাতায় দেখুন, বাংলা অঙ্কে 1 থেকে 10 পর্যন্ত লিখতে দিয়েছে টানা। হ্যাঁ, এর দাগ দিয়ে দিয়েছে, এর ভিতরে একটু ফাঁকা ফাঁকা করে সোজাভাবে লিখে যান 1 থেকে 10 পর্যন্ত সুন্দর করে। হ্যাঁ, হয়ে গেলে আমাকে দেখাবেন। এবার যেহেতু সোনা এলকেজিতে উঠেছে, তো সেজন্য খাতাগুলো সম্পূর্ণ আলাদা, যেটা যে সাবজেক্ট সেটা ঠিক সেই রকমই খাতা, তো সেজন্য বুঝতে পারছিলেন না, তো আমাকে বারবার জিজ্ঞাসা করছিল আর লিখছিল। 1 থেকে 10 পর্যন্ত পড়ুন তো একটু। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 রেত, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। আচ্ছা, এবার এই স্কুলের ছড়ার বইতে কি পড়া দিয়েছে বার করুন তাহলে। হ্যাঁ, মানে এই ছড়াগুলো একটু বলুন, ইংরেজি ছড়াগুলো, রাইমস গুলো বলুন। Early to bed and early to rise makes a man. Man না, makes a man Makes a man healthily, wealthy and wise. তো বন্ধুরা, এভাবেই একটা একটা করে বাংলা ইংরেজি অঙ্ক সব খাতার কাজগুলোকে লিখিয়ে নিয়েছিলাম, তারপরে ইংরেজি ছড়ার বইটা একটু পড়িয়ে নিয়ে ওকে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ভ্লগ আমাদের এটুকুই, দেখা হচ্ছে আবার এক নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আরিয়া, মানে অঙ্কের বইতে পড়া ছিল, আমার খেয়াল ছিল না বলতে, স্কুলের কাজ ছিল। হ্যাঁ, এই 1 থেকে পড়ুন 10 পর্যন্ত বানান করুন। সংখ্যায় 1, এটা কিন্তু বাংলা 1, ঠিক আছে? বানান করুন, এক ও এক। বাংলা 1 মানে ইংরেজি কত বলুন তো? বাংলা 1 মানে ইংরেজি কত? 1 মানে 10। বাংলা 1 মানে ইংরেজি 1। পড়ুন। 1 মানে ইংরেজি 1। বলুন, একে চন্দ্র, এক ও এক, 1 ও এনি 1। বলুন 2, দয় হস্য হস্যই 2। 2, বাংলা 2 মানে ইংরেজি 2। বলুন 2, TWO2। বলুন। আচ্ছা দেখি, 2 মানে 2টি পা, ঠিক আছে? দেখে নেন। 1 মানে একজন বাবা, হ্যাঁ। 1 মাদার মানে একজন মা, ঠিক আছে? আপনি শুধু শুনুন। 2, ঠিক আছে? 2টি পা, 2-এ 2টি পা। 2, আজকে বলছি, কালকে আপনি একা বলবেন। 2 আইজ মানে 2টি চোখ, ঠিক আছে? আচ্ছা, বলুন 3, তয় হস্যি দন্তান্ন 3। 3, বানান করুন। আঙুল দিন এখানে, TH, আঙুল দিন এখানে, আঙুল দিন। 3, এটা বলুন। 4, বানান করুন বাংলা 4। 4 মানে 4, বাংলায় 4 মানে ইংরেজি 4। এবার এই 4টা বানান করুন। 4। আচ্ছা, এটা কত বাংলা? 5। বাংলা 5, বানান করুন। 5। এই 5টি আঙুল, আমাদের হাতে কটি আঙুল আছে? 5টি। 1 2 3 4 5। হ্যাঁ, 1 2 3
4 5 হুম 5টা 5টা 10 10টা। হ্যাঁ, এটা কত? বাংলায় 5 মানে ইংরেজি 5, ঠিক আছে? তাহলে 5টা বানান করুন এখানে। F এফ আই V E 5 5 5 মানে ভাই 5 মানে 5, ঠিক আছে? আচ্ছা 6 পড়ুন, বাংলা 6 বানান করুন। ঘুমাবেন পরে, আগে পড়ে নিন। 6 তো 6টা 6 এর পরে কি ওটা? 29 ওটা, তাহলে 6। তাহলে 6-এ 6টি কি এগুলো? শিল মাছ। তাহলে 6-এ 6টি শিল মাছ। কটি মাছ আছে গুনুন তো, 1 2 করে, 1 2 করে গুনুন। 1 2 3 4 5 তাহলে কটি শিল মাছ আছে? 6 তাহলে 6-এ 6টি শিল মাছ, মনে থাকবে? এটা করুন। তাহলে বাংলা 6 মানে ইংরেজি 6, 6টা বানান করুন। বানান করুন S I X 6। এবারে 7 পড়ুন, 7 বানান করুন। 7 7 পড়ুন। S E V E 7। 7 তাহলে বাংলা 7 মানে ইংরেজি 7, মনে থাকবে তো? আরে এগুলো আমার পছন্দ। বলুন 8 বানান করুন। 8 8 8 বাংলা 8 মানে ইংরেজি 8, 8 বানান করুন। E I G G H T 8। 9 পড়ুন। 9 9 মানে ইংরেজি 9, 9 বানান করুন। 9টা বানান করুন। N I N E 9। তাহলে বাংলা 9 মানে ইংরেজি 9। 10 পড়ুন। 10 মানে ইংরেজি কত? 10 10 বানান করুন। 10, তাই তো? তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমরা পড়তে পারবো তো? ছবিগুলো কালকে দেখবেন, আজকে কিন্তু ছবিগুলো আমি বলতে পারিনি, ঠিক আছে? হ্যাঁ, ঘুম পাচ্ছে বলে এটুকু পড়িয়ে দিয়েছি, কালকে আবার ভালো করে পড়ে নেবেন। তবে বইগুলো পৌঁছানো, স্কুলের কাজ কমপ্লিট আজকে সত্যি, ঠিক আছে? আজকের মতো এটুকুই। ছবি কালকে দেখবেন, ঘুম পাচ্ছে আজকে আপনার, বই গোছান।